আসসালামু আলাইকুম। নমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে একটা আবারও রেসিপি নিয়ে আসলাম মুরগি ভুনা। সচরাচর সবাই করতে পারে কিন্তু আমি একটু অন্যরকমভাবে করেছিলাম। তো এজন্যই এটা শেয়ার করতেছি। সবাই একটু দেখবেন। তো আমি ১ম এ মুরগিগুলোকে ভালো করে মুরগি ভালো পিস, পিস করে কেটে নিয়ে তারপরে এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে লেবু দিয়ে তারপর লবণ দিয়ে। এরপর আমি মুরগিগুলো ম্যারিনেশন করে নিয়ে ভালো করে একদম ভাজা, ভাজা করে নিচ্ছিলাম। আর এর মাঝখানে আমার হাসব্যান্ড চলে এসে বলতেছিল, "একটা ভাজা মাংস তুলে দাও।" তো ওকে একটা ভাজা মাংস তুলে দিয়েছি। এরপরে আমার মুরগিটা ভাজা হয়ে গেলে আমি সাইডে পেঁয়াজ কেটে রেখেছিলাম ৩ টার মতন। তো ওই ৩ টার মতন পেঁয়াজ দিয়ে দিলাম। কাটা পেঁয়াজ। তো দিয়ে এটাকে মুরগির সাথে একদম ভালো করে আস্তে, আস্তে একদম ভেজে নিব। আর পেঁয়াজের একদম গন্ধটাও থাকবে না, আর মুরগির সাথে একদম ভালো করে ভাজা, ভাজা করতে হবে। আমার একটু তেলটা কম পড়েছিল, এজন্য আবার আমি একটু তেলটা দিয়ে নিলাম। দিয়ে আবার সুন্দর করে ভাজা, ভাজা করে নিব একদম। আর আমি তো কোনো মশলা দিয়েছিলাম না, যার জন্য আমি একে, একে সব মশলাই দিয়ে দিব, কিন্তু একটু ধাপে, ধাপে দিব। তো ১ম এ একটু এলাচ দিয়ে দিলাম, তারপরে দারচিনি দিয়েছিলাম, তারপর তেজপাতা দিলাম। দিয়ে মশলাটা একদম আ মাংসের সাথে ভালো করে কষে নিতে হবে, যাতে করে মাংসের ফ্লেভারটা মুরগির সাথে লেগে যায়। আমার বাসার মধ্যে একটা টমেটো ছিল, তো ভাবলাম টমেটোটা দিয়ে দেই। তো টমেটোটা স্লাইস করে দিয়ে দিলাম। টমেটোটা একদম মোটামুটি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি একদম ঝোল দিয়ে দিলাম। মানে আর কোনো কষাবো না। কারণ বেশ আমি ভালো করে ভাজা, ভাজা করে নিয়েছি। আর পানি দিয়ে কষানোরও কোনো প্রয়োজন পড়বে না। যার জন্য একবারে ঝোল দিয়ে দিলাম। বাট ঝোল দেওয়ার পরে আমার মনে পড়ল আমি হচ্ছে আদা রসুন পেস্টটা দিয়েছিলাম না, ভুলে গিয়েছিলাম। পরে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ফুটে আসলে আমি এটাকে ঢেকে দিব। আর ঢেকে দিয়ে সাইডে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছিলাম। এলাচ, দারচিনি আর জিরা ভালো করে বেটে নিব। নিয়ে এটা আমি মাংসের সাথে দিয়ে দিব একদম রান্না শেষে। তো মোটামুটি আমার ঝোলটাও টেনে নিয়েছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে। এর জন্য আমি মশলাটা একদম পানির সাথে একটু গুলে নিয়ে তারপরে মুরগিতে দিয়ে দিলাম। আর আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এটা হয়। আর ঢেকে দিলে এর ঘ্রাণটা, মশলার ঘ্রাণটা মাংসের সাথে মিলে যাবে। আর মাংসটাও সুন্দর হয়েছিল। মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো তারপরে আমি একটুখানি পোলাও করে নিয়েছিলাম। আর পোলাওটা করার জন্য আমি একটুখানি যাতে কালারটা ভালো আসে, একটু বাসায় গাজর ছিল, গাজর দিয়ে দিয়েছিলাম। আর এটাও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার হাসব্যান্ড নামাজ পড়ে আসার সময় আমার জন্য একটু কোক আর ওয়েফার নিয়ে এসেছিল। তো আমি ভালো করে সুন্দর করে একটু গুছিয়ে খেতে দিতে যাচ্ছিলাম। তাই একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সবাই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।